নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা দার্জিলিংয়ে গিয়ে টাইগার হিল না গিয়েও কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য সকালবেলায় অনুভব করতে পারবেন। তো দেখুন, আমরা কাঞ্চনজঙ্ঘা গেলে একটা ভিউ পয়েন্ট থাকে যেটাকে টাইগার হিল বলে। এই টাইগার হিলে যাওয়ার জন্য প্রথম কথা হচ্ছে ভোর ৩টে ৩:৩০ সময় উঠতে হয়, রেডি হতে হয়, আবার গাড়িতে করে কাঞ্চনজঙ্ঘা যেতে হয়। এবং বেশিরভাগ সময় কি হয় যে যেটা দেখার জন্য আমরা যাচ্ছি সেটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে পাওয়া যায় না, সে মেঘের জন্য হোক বা বৃষ্টির জন্য হোক। ঘন্টার পর ঘন্টা ঠান্ডাতে দাঁড়িয়ে থাকতে হয়। তারপর যদি ধরুন আপনার বাচ্চা ছেলে থাকে বা বয়স্ক লোক থাকে, তাহলে তাদেরকে নিয়ে যাওয়া কিন্তু খুবই কঠিন কাজ হয়। তো আমি আজ আপনাদের একটা তথ্য দেবো যে কিভাবে আপনারা টাইগার হিলে না গিয়েও দার্জিলিংয়ে যদি যান, খুব সহজেই কাঞ্চনজঙ্ঘাকে সকালবেলাতে বা সানসেটের সময় বিকাল বেলাতেও দেখতে পাবেন। তো দেখুন, এর জন্য আপনাদেরকে প্রথমে ম্যাল যেতে হবে। তো দেখুন, আমাদের প্রত্যেকেরই হোটেল হয় স্টেশনের কাছে বা ম্যালের কাছে হয়। তো আমার হোটেল যেহেতু স্টেশনের কাছে ছিল, তাই আমি সকাল 4:45টার সময় হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এই দেখুন, টয় ট্রেন সকালবেলা, যেহেতু এখন এখানে কাউকে দেখাই যাচ্ছে না, 2-4টে রেলের ওয়ার্কার ছাড়া কেউই তো নেই। আর এই 1-2জনকে দেখতে পাওয়া যাচ্ছে, এখনো লাইট জ্বলছে। তো আমি আপনাদের গিয়ে দেখাবো এখান থেকে কিভাবে ম্যাল যেতে হয়, এবং ম্যাল থেকে আপনারা কোন রাস্তায় গেলে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারবেন, এবং কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে যেভাবে আপনারা টাইগার হিলে গিয়ে সূর্যোদয় দেখতে পান, ঠিক সেইভাবে কিভাবে দেখতে পাবেন। তো দেখুন, এটা আমাদের দার্জিলিং স্টেশন, একদম পুরো সকালবেলাতে লোকজন কাউকে খুব একটা দেখা যাচ্ছে না, কিন্তু আমি বেরিয়ে পড়েছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট দেখার জন্য। তো এই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে সবথেকে বড় কথা হচ্ছে যে দেখুন, আপনি সূর্যোদয় দেখতে পান বা না পান, আপনার কিন্তু খুব একটা আফসোস বা কষ্ট হবে না। কিন্তু আমরা যখনই দার্জিলিং যাই, এই টাইগার হিল যাওয়ার কষ্ট তো আমাদের করতেই হয়, কিন্তু বেশিরভাগ দিনই দেখা যায় কি আমরা কিন্তু সূর্যোদয়টা সেভাবে দেখতে পাই না, সে মেঘের জন্য হোক, কুয়াশার জন্য হোক বা যার জন্যই হোক, কিন্তু ঘন্টার পর ঘন্টা আমাদেরকে কষ্ট করে দাঁড়িয়ে থাকতে হয়, ঠান্ডাতে উঠে যেতে হয়। তো দেখুন, স্টেশন থেকে যাওয়ার জন্য এই প্রথমে এই পেট্রোল পাম্প পর্যন্ত আসতে হবে, এবং এই পেট্রোল পাম্পের ডান দিকে এই যে উপরের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে আপনাকে উপরের দিকে যেতে হবে। যেতে যেতে দেখুন কিভাবে হোটেলে জল ভরা হয় সেটা দেখতে পেলাম গাড়ির সাহায্যে। এভাবে মোটরের সাহায্যে হোটেলের ট্যাঙ্কিতে জল তোলা হয়, যেহেতু মাটির নিচ থেকে এখানে জল পাওয়া যায় না। আর যেতে যেতে সকালের একটা এনভায়রনমেন্টও দেখতে পেলাম। ম্যাল পর্যন্ত যেতে যেতে কেউ মর্নিং ওয়াক করছিল, কিছু বুদ্ধিস্ট যে সন্ন্যাসীরা আছে, এই দেখুন তারা প্রভাত ফেরি করছিল। এগুলো আমরা হয়তো না গেলে দেখতে পেতাম না, বা এটাও কিন্তু প্রথমবার আমি দেখতে পাচ্ছি, যেহেতু দার্জিলিংয়ে প্রথমবার আমি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে সূর্যোদয় দেখতে এসেছি। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যেতে হয়। দেখুন, এই ম্যাল থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে মহাকাল মন্দিরের দিকে, এই যে ডান সাইডে দেখুন, বাঁ দিকে বৌদ্ধ মন্দিরের ইয়েরা যাচ্ছে, আর ডান দিকে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে আপনাদেরকে যেতে হবে মহাকাল মন্দিরের দিকে। এই দেখুন, নিউ মহাকাল মার্কেট, এই মার্কেটটা পুরোপুরি বন্ধ আছে এখন, সকালবেলাতে যেহেতু দোকান খোলেনি তাই বন্ধ আছে। তো এইখানেই আপনার মহাকাল মন্দির আছে। এই রাস্তাটা দিয়ে সোজা যদি যাওয়া যায়, তাহলে আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট দেখতে পাবেন, এবং দেখতে পাবেন যে ওখানে অনেক লোকজন বসে আছে এই কাঞ্চনজঙ্ঘাকে সকালবেলাতে বা সূর্যোদয় দেখার জন্য। তো আমি যেহেতু অনেকটা আগে চলে এসেছি, এখনো পর্যন্ত সূর্যোদয়ের সময় হয়নি, তাই একটু মহাকাল মন্দিরের দিকে এলাম একবার আহ, মহাকালকে প্রণাম করার জন্য। তো এই দেখুন, এখানেও এখন লোকজন খুব একটা দেখা যাচ্ছে না, পুরোপুরি ফাঁকা। তো এবারে আমি চলুন নিয়ে যাই আপনাদের কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এই দেখুন, আমরা চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট থেকেই আপনার কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া যায়। বেশিরভাগ দিনই তো দেখা যায় না টাইগার হিল থেকে, ঠিক তেমনি এখানেও আমরা দেখতে পেলাম না। তো বন্ধু, এটাই ছিল আমার একটা তথ্য, আমি আপনাকে বলার চেষ্টা করলাম। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।